হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অন্ততপক্ষে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো তোমাদের অবশ্যই বলবো এই অধ্যায়টি গুরুত্ব সহকারে দেখা বা এই অধ্যায় গুরুত্ব সহকারে তোমরা করো এবং অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, একদম শেষ পর্যন্ত অঙ্কগুলিকে করার চেষ্টা করো বা দেখার চেষ্টা করো, যাতে খুব সহজেই তোমরা এগুলোকে করতে পারো। এবং চ্যানেলে যারা নতুন এসেছো তাদের উপর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলো না। এবং তোমাদের বলবো, যদি ভিডিও থেকে সামান্যতম উপকার হয় অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে দেখো প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক বলা আছে 32541793 ইন্টু 415317 এর পাওয়ারে বলা আছে একক স্থানের সংখ্যা বের করতে বলেছে। তো এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি, এই টাইপের অঙ্ক আমি আজকে দুটো দেখিয়েছি। তো এটাকে বলা ইউনিট ডিজিট, যেটাকে বাংলায় নাম হচ্ছে একক স্থানীয়। তো আমি এই দুটো অঙ্ক তোমাদের দেখাবো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমরা চাও যে এটাকে আরও ডিটেলসে ভালোভাবে শেখার জন্য, তো অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখো, আমি কোনো ভিডিওর মাধ্যমে সেটাকে আরও ভালোভাবে এবং বেসিক লেভেল থেকে তোমাদের এটাকে শিখিয়ে দেবো, যাতে খুব সহজেই তোমরা এটাকে করতে পারো। তো এই অঙ্কটি আমরা কীভাবে করতে পারি সেটা দেখে নাও, বা যারা এই অঙ্ক সম্পর্কে এই অঙ্কটা ভালোভাবে জানে তারা অবশ্যই অঙ্কটিকে করে ফেলো এবং আমি করার পর সেগুলোকে উত্তর মিলিয়ে নাও। তো দেখে নাও অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। তো কীভাবে করতে পারি, প্রথম কথা হচ্ছে আমাদের যেহেতু এখানে একক স্থানের সংখ্যা বলেছে, একক স্থানের সংখ্যা মানে হচ্ছে আমাদের এককের ঘরের সংখ্যাগুলোকেই আমাদের এখানে ফলো করতে হবে। এখানে দেখো একক স্থানের সংখ্যা রয়েছে 4, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 1। এই একক স্থানের সংখ্যা দেখি অঙ্কগুলোকে আমাদের করতে হবে। যদি এই একক স্থানের ঘরে সংখ্যা 0 থাকে বা 1 থাকে বা 5 থাকে বা 6 থাকে, এই চারটে সংখ্যার মধ্যে যদি থাকে তাহলে সেম সংখ্যায় উত্তর চলে আসবে। অর্থাৎ 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে। তো এখানে কোনো পরিবর্তন করতে হবে না এই চারটে সংখ্যা থাকলে। কিন্তু এই চারটের বাইরে যদি আলাদা কোনো সংখ্যা থাকে, যেমন 4 রয়েছে বা 3 থাকে বা 2 থাকতে হবে, তখন কিন্তু আমাদের আর একটা প্রসেস ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রসেস এই চারটে সংখ্যার জন্য। এবার দ্বিতীয় পার্টে দেখো এখানে বলা রয়েছে দেখো 5। তাহলে সহজে আমরা বলতে পারি, যদি এককের সংখ্যা 5 থাকে তাহলে পাওয়ার আমাদের দেখার প্রয়োজনই নেই। 5 থাকলে মানে হচ্ছে আমাদের 5 এখানে বসিয়ে দিতে হবে, তাহলে উত্তরে চলে আসলো 5। এখানে এককের দেখো 1 রয়েছে, তাহলে 1 থাকলে আমাদের বসবে 1, তাহলে পাওয়ার আমাদের দেখারই প্রয়োজনে, যত বড় পাওয়ার থাকুক না কেন, তাহলে 1 থাকলে 1ই বসবে। এখানে দেখো রয়েছে 4, এই 4, 2, 3 থাকলে কি করতে হবে সেটা একটু দেখে নাও। যখন 4, 2, 3 থাকবে, যাই থাকুক না কেন, তোমাদের এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেই সংখ্যায় থাকুক না কেন পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 একদম কমন, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে, 4 দিয়ে 17, 93, ভাগ করলে 4 4 16, 19, 4 4 16, 33, 4 32। যে ভাগশেষ থাকবে এই ভাগশেষটাই আমাদের প্রয়োজন। এই ভাগশেষটা নিয়ে এর পাওয়ারের মাথায় বসিয়ে দাও, অর্থাৎ এককের ঘরের সংখ্যার মাথায় বসিয়ে দাও। এটা আমরা কেন করলাম, কারণ এত বড় পাওয়ার থেকে আমরা ছোট সংখ্যায় নিয়ে আসলাম যাতে আমাদের করতে সুবিধা হয়। তো একটুখানি ভেবে দেখো, যেহেতু 4 দিয়ে আমরা ভাগ করছি সেহেতু পাওয়ার কখনোই 3-এর উপরে যাবে না, অবশ্যই 3-এর মধ্যে থাকবে। কিন্তু 3-এর মধ্যে থাকলে আমরা যে কোনো সংখ্যাকে আমরা ভাঙাতে পারবো। তাহলে 4-এর মাথায় 1 মানে হচ্ছে 4, আর 5 আর 1, অর্থাৎ 4 5 আর 20। তাহলে এককের ঘরের সংখ্যা কত পড়ে থাকছে, 0। তাহলে এর অ্যান্সার দাঁড়াবে 0। তো তোমাদের অঙ্কটা আমি বোঝালাম। যদি তোমরা অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি কোনো ডিটেলসে তোমাদের শেখানোর চেষ্টা করব। আর যারা অঙ্কটি আগেই করে ফেলেছো তারা অবশ্যই উত্তরগুলোকে মিলিয়ে নিও, যাতে দেখে নাও যে অঙ্কটি তোমাদের সঠিক হলো কিনা। এবার দেখে নাও যে পরের অঙ্ক। এই পরের অঙ্কটা আমরা কীভাবে করতে হয় সেটাকে দেখে নাও। আমি আগেই বলেছি যে যদি এককের ঘরের সংখ্যা 0 থাকে বা 1 থাকে বা 5 থাকে বা 6 থাকে, যাই থাকুক না কেন সেই সংখ্যায় বসে যাবে। এখানে 6 আসে মানে আমাদের 6 বসে যাবে, কারণ পাওয়ার আমাদের দেখার প্রয়োজনই নেই। এখানে 6 আসে মানে 6 বসে যাবে। শেষে দেখো 4 রয়েছে, 4 থাকলে কি করতে হবে, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেই সংখ্যায় থাকুক 4 দিয়ে ভাগ করতে হবে। সেটা 4 4 16, থাকে কত 1। অর্থাৎ এই ভাগশেষটা নিয়ে আমাদের কী করতে হবে, এই ভাগশেষটা নিয়ে এককের ঘরে যে সংখ্যা থাকবে তার মাথায় বসিয়ে দিতে হবে।
তাহলে এখানে 6 থাকছে, এখানে 6, এখানে 4 মাথায় 1 মানে 4, অর্থাৎ 4 ছক দাঁড়াচ্ছে কত 24। এই 4 দিয়ে আবার 6কে গুণ করে থাকবে 4 ছক 24। তাহলে উত্তর দাঁড়াচ্ছে এখানে 24, শেষ সংখ্যা কত থাকছে 4। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো আমাদের খেয়াল রাখতে হবে উত্তর যাই আসুক না কেন আমাদের শুধু এককের ঘরের সংখ্যাটাই নিতে হবে। এখানেও এককের ঘরের সংখ্যাটা নিয়েছি, পরেরটাও এককের ঘরের সংখ্যাটা নিয়েছি, যেহেতু অঙ্কে এককের স্থানে মান বের করতে বলেছে। তো এই টাইপের তোমাদের দুটো অঙ্ক দেখালাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় বা আরও ডিটেলসে তোমরা শিখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি কোনো ভিডিওর মাধ্যমে সেটাকে তোমাদের শিখিয়ে দেবো। এই অঙ্কগুলি গুরুত্বপূর্ণ ডব্লিউবি মেন এক্সামের জন্য। ডব্লিউবি যেমন মেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তেমন এক্সাইজের মেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বা এসআই মেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই অঙ্কগুলোকে দেখে নিও যাতে তোমাদের করতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। পরবর্তী দেখে নাও অঙ্কটি কীভাবে করতে পারি, অর্থাৎ পরবর্তী অঙ্কগুলোকে দেখে নাও। এবার দেখে নাও যে পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কে কী বলেছে যে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি 44 দ্বারা বিভাজ্য হলে ভাগশেষ কত হবে। তো এইটা আলাদা টাইপ, আগে একটা টাইপ করলাম, এখন আলাদা টাইপ চলে আসলো। তো এই টাইপটাকে আমরা কীভাবে করব সেটাকে দেখে নাও। যেই সংখ্যাটা থাকুক না কেন এই সংখ্যাটিকে 44 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 43, 45 যোগ 5, এটাকে ভাগ করতে হবে 44 দিয়ে। এই অঙ্কগুলো করতে গেলে কটা নিয়ম তোমাদের জানা প্রয়োজন। কী নিয়ম? নিয়মগুলি হচ্ছে দেখে নাও। নিয়মগুলি হচ্ছে ধরো উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, পাওয়ার যদি অর্থাৎ উপরের সংখ্যার মাথার পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে বা বিজোড় সংখ্যায় থাকে, যাই থাকুক না কেন, জোড় সংখ্যা থাকুক বিজোড় সংখ্যা থাকুক, পাওয়ার যাই থাকুক না কেন, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা বিয়োগ করে যেটা আসবে সেটাই উত্তর। এক্ষেত্রে হবে হচ্ছে উপরের সংখ্যা বড় হতে হবে, নিচের সংখ্যা ছোট হতে হবে। দ্বিতীয় কন্ডিশনে বলা আছে উপরের সংখ্যা যদি ছোট হয়, নিচের সংখ্যা যদি বড় হয়, উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে, পাওয়ার জোড় সংখ্যায় থাকতে হবে, তখন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে যেটা থাকবে সেটাই উত্তর। তৃতীয় নম্বর নিয়মে বলা আছে উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে সেক্ষেত্রে উপরে যে সংখ্যাটা থাকবে সেটাই উত্তর হয়ে যাবে, অর্থাৎ ভাগশেষ চলে আসবে। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর কিন্তু ভাগশেষ বের করতে বলেছে। তাহলে এই তিনটে নিয়মকে ফলো করে তবেই অঙ্কগুলোকে আমরা করতে পারি। তাহলে তিনটে নিয়মকে ফলো করে দেখো কীভাবে অঙ্কটিকে করছি। কীভাবে করব? প্রথম কথা হচ্ছে এই সংখ্যাটিকে 44 দিয়ে ভাগ করতে হবে। এর মানে হচ্ছে একবার প্রথম সংখ্যার সাথে 44 ভাগ অবস্থায় আছে, একবার দ্বিতীয় সংখ্যার সাথে 44 ভাগ অবস্থায় আছে। অর্থাৎ আমরা বলতে পারি 43-এ পাওয়ার 45/44 যোগ 5/44, অর্থাৎ দুটো ভাগে ভাগ করে নিলাম। 44 একবার এর সাথে ভাগ অবস্থা, একবার এর সাথে। তাহলে 44 থেকে 43, দেখো উপরের সংখ্যা কী রয়েছে ছোট, নিচের সংখ্যা বড়, পাওয়ার রয়েছে বিজোড় সংখ্যায়, তাহলে উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে উপরেরটাই এখানে ভাগশেষ চলে আসবে, অর্থাৎ এখানে ভাগশেষ থাকবে কত 43। এবার খেয়াল করো পরের সংখ্যা, পরের সংখ্যায় কোনো পাওয়ার নেই, পাওয়ার যদি না থাকে আমরা ধরে নেব 1 রয়েছে। উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, উপরের সংখ্যা ছোট থাকলে নিচের সংখ্যা বড় থাকলে, পাওয়ার যদি বিজোড় সংখ্যা 1 মানেই বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে উপরেরটাই বসে আসবে। আর নিচে তো আমাদের 44 রয়েছে, তাহলে এখানে উপরেরটা যদি যোগ করে তাহলে কত হয় 48/44। এবার খেয়াল করে দেখো এর পাওয়ার নেই মানে আমরা 1 ধরে নিলাম। দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, উপরেরটা বড় যদি থাকে নিচেরটা ছোট থাকে, পাওয়ার যাই থাকুক না কেন, জোড় থাকুক বিজোড় থাকুক যাই থাকুক, তখন উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে যেটাই আসবে সেটাই উত্তর, অর্থাৎ 4। এক্ষেত্রে আসলে 4টা 48/44। তাহলে এই অঙ্কের উত্তর বেরিয়ে গেল কত 4। এইভাবে খুব সহজেই অঙ্কগুলোকে আমরা করতে পারি। যদি বুঝতে অসুবিধা হয় দ্বিতীয় অঙ্কটা একটু দেখে নাও, তাহলে সহজেই তোমরা দেখে ক্লিয়ার হয়ে যাবে। তৃতীয় অঙ্ক কি বলা আছে, এই যে সংখ্যাটি বলা আছে এই সংখ্যাটি যদি 76 দ্বারা বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কত হবে। তাহলে 76 দ্বারা বিভাজিত হতে হবে, সংখ্যাটি হচ্ছে 75 যোগ 35 আর উপরে 65 বাই নিচে 76 বসিয়ে দিলাম। তো এই অঙ্কটিও জানি আমরা এই সূত্র ধরে করতে হবে, কারণ এরকম টাইপের যতগুলো অঙ্ক আছে সব এই সূত্র ধরে অঙ্কটিকে করতে হবে। প্রথম কাজ হচ্ছে ভাগ করে ফেলি, অর্থাৎ 75/76 যোগ 35/65/76। এর পাওয়ারে কোনো সংখ্যা নেই মানে আমরা 1 ধরে নেব। এবার নিয়ম অনুসারে যদি করি, উপরেরটা ছোট নিচেরটা বড়, পাওয়ার বিজোড় সংখ্যায় রয়েছে। উপরেরটা ছোট হলে নিচেরটা বড় হলে পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে উপরেরটাই উত্তর হয়ে যাবে 75 যোগ।
পরের পার্টটাও দেখো, ওপরেরটা ছোট নিচেরটা বড়, ওপরেরটা ছোট নিচেরটা বড়, পাওয়ার দেখো বিজোড় সংখ্যা অর্থাৎ 65 রয়েছে, বিজোড় সংখ্যাতেই রয়েছে, তাহলে উপরটাও বসে বাই নিচে 76 বসে গেল। যোগ করলে কত থাকে? যোগ করলে থাকে 110/76। এবার খেয়াল করে দেখো, উপরেরটা বড় নিচেরটা ছোট, পাওয়ার কিসের আছে? বিজোড় সংখ্যা। যাই থাকুক না কেন, উপরেরটা বড় যদি হয় নিচেরটা যদি ছোট হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ 110 বিয়োগ 76। 110 থেকে যদি 76 বিয়োগ করি তাহলে কত থাকে? 34। এইটাই হচ্ছে অঙ্কের উত্তর, অপশান বি হচ্ছে উত্তর। তো এই দুটো একই রকম টাইপ আছে, যেটা এই কেবলমাত্র এই 3টে সূত্রের উপরে দাঁড়িয়ে থাকে। একটু ভালো করে বুঝে নাও, যদি অসুবিধা অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নিও, তাহলে কিন্তু ক্লিয়ারগুলো তোমাদের অবশ্যই হয়ে যাবে। এবার দেখে নিও যে পরের অঙ্ক। এবার দেখো পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলা আছে 100 থেকে 400-র মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যারা 5 ও 7 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। এই অঙ্কটি আলাদা টাইপ, কীভাবে করতে হবে একটুখানি দেখে নাও। এখানে বলেছে 100 থেকে 400-র মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যেগুলো 5 ও 7 দ্বারা বিভাজিত হতে হবে। এখানে প্রথম কাজ হচ্ছে 5 এবং 7-এর লসাগু বের করতে হবে। যে সংখ্যা দ্বারা বিভাজিত হতে হবে তার লসাগু বের করতে হবে। 5 ও 7-এর লসাগু কত হয়? 7-এর এলসিএম, এলসিএমের 5 7 35। এবার যে সংখ্যাটা লসাগু আসছে সেই সংখ্যা দিয়ে একবার প্রথমটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 100-কে একবার 35 দিয়ে ভাগ করতে হবে, আবার পরের সংখ্যা অর্থাৎ 400-কেও 35 দিয়ে ভাগ করতে হবে। 100-কে 35 দিয়ে ভাগ করলে থাকে কত? 70, ভাগশেষ 30। আমাদের ভাগশেষ এখানে কোনো প্রয়োজন নেই, ভাগশেষ আমাদের কাজে লাগবে না, লাগবে হচ্ছে ভাগফলটা। 35 দিয়ে যোগ করে 35-কে 35, 5 0 35-কে 35, ভাগশেষ দাঁড়াচ্ছে 15, ভাগশেষ কোনো কাজে লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ভাগফলটা। অর্থাৎ আগেরটা দাঁড়ালো ভাগফল 2, এটা দাঁড়ালো ভাগফল 11। তাহলে এখানে মোট যে সংখ্যা, কতগুলি সংখ্যা এখানে বের করা হবে? এই 11 দিয়ে আগে 2টাকে বিয়োগ করে দিতে হবে, থাকবে হচ্ছে 9। তাহলে বলা হয়েছে 100 থেকে 400-র মধ্যে কতগুলি এমন সংখ্যা যেটি 5 ও 7 দ্বারা পূর্ণ বিভাজ্য? সংখ্যাটি হচ্ছে 9, অর্থাৎ অপশান 3 হচ্ছে উত্তর। তাহলে প্রথমে লসাগু বের করতে হলো, লসাগু দিয়ে প্রথমটাকে ভাগ, লসাগু দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করে যেটা ভাগফল আসলো, দুটোর যেটা ভাগফল আসে তাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটাই আসবে সেটাই উত্তর। ভাগশেষ কিন্তু এখানে কোনো প্রয়োজনে আসবে না। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক কি বলা আছে? একটা সংখ্যা বলা আছে, অর্থাৎ পাওয়ার সহকারে একটা সংখ্যা বলা আছে, এই সংখ্যাটি সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্যটা বের করতে হবে। তো ধীরে ধীরে দেখে নাও যে অঙ্কগুলো আমি কীভাবে করতে পারি। তো তোমাদের বলবো অবশ্যই ভালোভাবে অঙ্কগুলোকে শিখে নাও, পরবর্তী যখন প্র্যাকটিস সেট হবে বা পরবর্তী যখন কোনো প্র্যাকটিস চলবে তখন কিন্তু এই অঙ্কগুলো থাকলে তোমরা যাতে সহজেই করতে পারো সেই ব্যবস্থা করে নিও। তো টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে প্র্যাকটিস চলবে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও যাতে এক্সামের প্রস্তুতি নিতে তোমাদের সুবিধা হয়। তো দেখুন অঙ্কটি কীভাবে করতে পারি। 2-এর মাথায় 71, 2-এর মাথায় 72, 2-এর মাথায় 73, 2-এর মাথায় 74। এক্ষেত্রে কী করতে আমাদের? প্রথম দেখো 2-এর পাওয়ার হচ্ছে 71, এই সংখ্যাটিকে আমাদের কমন নিয়ে নিতে হবে। 2-এর পাওয়ার 71 যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে? তাহলে খেয়াল করে দেখো 2-এর পাওয়ার 71 যদি কমন নিই তাহলে প্রথমে পড়ে থাকবে 2-এর পাওয়ার 0, অর্থাৎ 2-এর মাথায় কোনো সংখ্যা যেটা আছে সেটাই কমন নিয়ে নিয়েছি, তাই 0 থাকবে। এক্ষেত্রে থাকবে 2-এর মাথায় 1, এখানে 71 কমন নিয়েছি, আছে কত? 72, এক্ষেত্রে থাকবে কত? 2, এখানে 71 কমন নিয়েছে, আছে 73, তাই 2 বসেছে। এখানে থাকবে হচ্ছে 3, এখানে 71 কমন নিয়েছি, রয়েছে 74, তাই 3 বসেছে। এবার কি করতে হবে? ভেতরের সংখ্যাগুলোকে ভাঙিয়ে ফেলতে হবে, অর্থাৎ 2-এর মাথায় 71 মানে হচ্ছে 71টা 2 রয়েছে, আর এখানে কোনো সংখ্যার মাথায় 0 মানে হচ্ছে তার মান হচ্ছে 1। এটাকে ভালো করে বুঝে নাও, কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তার মান সর্বদা 1 হবে। এবার কি করতে হবে? 2-এর মাথায় 1 মানে হচ্ছে 2, 2-এর মাথায় 2 মানে হচ্ছে 4, 2-এর মাথায় 3 মানে হচ্ছে 8, তাহলে যোগ করলে কত হচ্ছে? এবার যোগ করতে হবে এই পার্টটাকে আমাদের এখানে আলাদাভাবে রেখে দিতে হবে, এবং মাঝখানে ব্র্যাকেট আছে মানে কোণ। যোগ করলে 8 আছে 12, 13, 14, 15। এইবার আমাদের কি করতে হবে? এবার কাজ হচ্ছে কি? অপশানকে ফলো করা। যে অপশানকে দেখে নাও যে কোন অপশান দিয়ে এই 15 ভাগ যায়। এখানে খেয়াল করে দেখো 11 রয়েছে, 10 রয়েছে, 13 রয়েছে, 17, কোনো অপশান দ্বারা 15 ভাগ যাচ্ছে না। তো এখানে অনেক সময় কি থাকবে? দেখো 3 থাকলো, 3 দিয়ে আবার সেই 15 ভাগ যায়, তাহলে সেই 3টাই উত্তর হয়ে যাবে। তো ডাইরেক্টভাবে যদি থাকে তাহলে আমরা সহজেই কিন্তু এর থেকে আমরা বের করতে পারবো, অর্থাৎ অপশান যেটা থাকবে সেটা দিয়ে আমাদের দেখতে হবে এই সংখ্যাটি ভাগ যায় কিনা, যেই সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটাই উত্তর।
কিন্তু এক্ষেত্রে তো আমাদের সেটা হচ্ছে না। তো তখন কি করতে হবে, এখানে যেহেতু 71টা 2 রয়েছে, এখান থেকে একটা 2 ধার নিয়ে পরের সংখ্যার সাথে গুণ করে দিতে হবে। অর্থাৎ আমাদের যদি একটা 2 নিয়ে নিই তাহলে পড়ে থাকলো কত, 70টা। তাহলে 2 কী করতে হবে, পরের সঙ্গে গুণ করে দিতে হবে, অর্থাৎ 15 দুগুণে 30। এবার খেয়াল করে দেখো 10 দিয়ে 30 ভাগ যাচ্ছে, তাহলে এক্ষেত্রে 10ই হবে অঙ্কের উত্তর। এইভাবে খুব সহজে অঙ্কগুলোকে আমরা করতে পারি। তো এটা ছিল 6 নম্বর অঙ্ক। তো ভালো করে বুঝে নাও, যে 6টি অঙ্ক তোমাদের করালাম প্রত্যেকটা টাইপ তোমরা ভালো করে শেখো, ভালো করে দেখো নাও। যদি বুঝতে অসুবিধা অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নিও, বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে হবে, যাতে সহজেই তোমাদের কমেন্টের মাধ্যমে সেগুলো জবাব দিতে পারি, বা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও এসে তোমরা সেইগুলোকে ক্লিয়ার করতে পারো। এবার দেখে নাও যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক কী বলেছে, 13,601 সংখ্যার সঙ্গে কত বিয়োগ করলে সংখ্যাটি 87 দ্বারা বিভাজিত হবে। তো এই এই অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি, এরকম টাইপের দুটো দিয়েছি, একটা বলেছি বিয়োগ আর একটা বলেছি যোগ। তাহলে বিয়োগ থাকলে কী করতে হবে, যোগ থাকলে কী করতে হবে, সেটা একটু ভালো করে বুঝে নাও। এই টাইপটাকে আমরা কীভাবে করব। আচ্ছা, প্রথমে কত বলেছে, 13,600। প্রথম কাজ হচ্ছে যে সংখ্যা দ্বারা, অর্থাৎ 87 দ্বারা এখানে বিভাজিত হয়ে বলেছে, তো 87 দিয়ে এটাকে ভাগ করতে হবে। অর্থাৎ যে সংখ্যাটা বলে দেবে সেই সংখ্যাটিকে 87 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 87 মানে হচ্ছে যে সংখ্যা বলে দেওয়া থাকবে সেই সংখ্যা দ্বারা। এবার কত হবে, 87 অক্ষে 87, অর্থাৎ 9, 8 আর 1 9, অর্থাৎ 4 49 0। এক্ষেত্রে যাবে 6টা 48, যেটা 5, 5 7 35 5, হাতে 3, 5 8 40 43, তাহলে দাঁড়াবে 5 আর 4 মানে হচ্ছে 55। এখানে দাঁড়াবে হচ্ছে 6 মানে দাঁড়াচ্ছে হচ্ছে 7 7 49, হাতে এখানে দাঁড়াবে হচ্ছে 7, 7 7 49 9, হাতে 4, 7 আর 56 হবে না, এখানে দাঁড়াবে 6, 6 7 42 2, হাতে 4, 6 48 আর 4 হচ্ছে 52, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 9, হাতে 1, তাহলে 3 4 5 29। এবার খেয়াল করে দেখো এখানে অঙ্কে কি বলেছে, বিয়োগ বলেছে। কত বিয়োগ করতে হবে, যেটা ভাগশেষ থাকবে সেটাই উত্তর, অর্থাৎ বিয়োগ করতে হবে কত, 29। অপশান সি হচ্ছে উত্তর। তাহলে অঙ্কটা কি করতে হলো, যে সংখ্যাটা বলে দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে যত দ্বারা এখানে বিভাজিত বলা থাকবে সেই সংখ্যা দ্বারা এখানে ভাগ করতে হবে, ভাগ করে যেটা ভাগশেষ আসবে সেটাই হচ্ছে, যদি বিয়োগ বলা থাকে সেটাই হচ্ছে তার উত্তর। এবার দেখো যোগ বলা থাকলে কি করতে হবে। তো যোগ বলা থাকলে কি করতে হবে সেটাকে দেখে নাও। বলেছে 1056 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি 23 দ্বারা বিভাজিত হবে। যোগ বলা থাকলে কি করতে হবে, 23 দিয়ে মেইন সংখ্যাটিকে এখানে ভাগ করতে হবে। 23 দিয়ে ভাগ করলে কত থাকে, 3 4 12 2, হাতে 1, 4 2 8 1 9 92, থাকছে 3, আর এখানে থাকবে 1 36, এখানে থাকবে হচ্ছে 6 দুগুণি 12, 3 4 8, 6 দুগুণি 12 হবে না, এখানে থাকবে হচ্ছে 5, 3 5 15 5, হাতে 1, 5 দুগুণি 10 আর 1 11, তাহলে 6 3 4 21। এবার খেয়াল করে দেখো এখানে বলা আছে যোগ। যোগ বলা থাকলে আমাদের কি করতে হবে, যোগ বলা থাকলে আমাদের যেটা ভাগশেষ এসছে সেই ভাগশেষ দিয়ে সর্বপ্রথম ভাজকটাকে বিয়োগ করে নিতে হবে। অর্থাৎ ভাগশেষ থেকে যদি ভাজককে বিয়োগ করি তাহলে অ্যান্সার কত থাকছে, 2। এইটাই হচ্ছে যোগের উত্তর চলে আসবে। অর্থাৎ বিয়োগ বলা থাকলে ডাইরেক্ট যেটা ভাগশেষ থাকছে সেটাই উত্তর, আর যদি যোগ বলে তখন কি করতে হচ্ছে, যেটা ভাগশেষ আসছে সেটা দিয়ে ভাজককে বিয়োগ করে যেটা আসবে সেটাই উত্তর, অর্থাৎ সেই সংখ্যাটাই যোগ করতে হবে। এবার দেখে নাও যে পরে কিটাই বলা রয়েছে এবং সেটাকে কীভাবে করতে হবে। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলা আছে 5টি ক্রমিক সংখ্যার সমষ্টি 185 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এই অঙ্কটি আমরা কীভাবে করতে পারি সেটাকে দেখে নাও। প্রথম কথা হচ্ছে অঙ্কটি করার শর্টকাট প্রসেস কী, প্রসেস হচ্ছে যেটা সমষ্টি বলা থাকবে হয়তো 185, এই সমষ্টিকে কি করতে হবে, সমষ্টিকে আমাদের প্রথমে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে, যেহেতু 5টি বলেছে তো, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4, অর্থাৎ 5টি বলা থাকলে 4 পর্যন্ত নিতে হবে, পরপর সংখ্যা যোগ করতে হবে। যদি 6টি বলা থাকে তাহলে 5টি পর্যন্ত নিতে হবে, যদি 7টি বলা থাকে তাহলে 6টি পর্যন্ত নিতে হবে। এবার একটা ঘর আগে থেকে আমাদের যোগ করতে হবে, 4 3 7 8 9 10, অর্থাৎ এইটা যোগ করে যেটা আসবে সেই সংখ্যাটা আমাদের সমষ্টি থেকে বিয়োগ দিতে হবে। বিয়োগ করলে থাকছে কত, 175। যে সংখ্যাটা থাকবে, যে কটা সংখ্যা বলবে তাই দিয়ে ভাগ করতে হবে।
ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 3 × 5 = 15, 5 × 5 = 25, অর্থাৎ 35, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। এটা হচ্ছে খুব সহজ নিয়ম, আমরা এক লাইনে বা মুখে মুখে অঙ্কটিকে করতে পারি। তাহলে অঙ্কটি আসলো কীভাবে, সেটা হচ্ছে যে ক্রমিক সংখ্যা আমরা যে সাজিয়ে আমরা কীভাবে সাজাবো, আমরা ধরে নিই প্রথম সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? ক্রমিক বলেছে, তাহলে 1 2 3 4, মানে যদি আমরা সাজাই তাহলে দেখো 1 2 3 4 এরকম পরপর কন্টিনিউ চলতে থাকবে। তার মানে একটা ঘর থেকে অপর ঘরের ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 1 2 থেকে 3, 1 2 থেকে, প্রত্যেকটা ঘরের ডিফারেন্স দেখো 1 করে দাঁড়াচ্ছে। তাহলে আমার প্রথম সংখ্যা যদি x ধরি, পরের সংখ্যা নিশ্চয়ই বলতে পারি x + 1, মানে ডিফারেন্স তো আমার এক আসছে, তাহলে একটার সাথে নিশ্চয়ই 1 বেড়ে যাবে। তারপরের সংখ্যা বলতে পারি x + 2, তারপরের সংখ্যা বলতে পারি x + 3, তারপরের সংখ্যা বলতে পারি x + 4। এবার খেয়াল করে দেখো 1 2 3 4 5, টোটাল 5টা সংখ্যা তৈরি হয়েছে। এই 5টা সংখ্যার যোগফল বলেছে 185। এখান থেকে x এর মান যদি বের করি তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বেরিয়ে আসবে। আর বৃহত্তম সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে? বৃহত্তম সংখ্যা বের করতে গেলে এই সংখ্যার সাথে 4 যোগ করে দিতে হবে। তার আগের সংখ্যা বের করতে গেলে 3 যোগ করতে হবে, তার আগের সংখ্যা 2, তার আগের সংখ্যা 1। তো এইভাবে সাজিয়ে নিয়ে আমরা অঙ্কটিকে করতে পারি। তো তোমরা এই প্রসেসটাকে বাড়িতে সলভ করে ফেলো। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখো। যাদের অসুবিধা হবে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে আমাকে অঙ্কটা দিতে পারো, আমি সহজেই ওখান থেকে করে দিতে পারবো। তো এবার দেখে নাও যে এই টাইপের পরবর্তী অঙ্ক আমরা কীভাবে করতে পারি। বলেছে 4টি পরপর জোড় সংখ্যার যোগফল 284, তবে ছোট সংখ্যাটি কত হবে? এই অঙ্কটি আমরা খুব ভালোভাবে করতে পারি। আগের অঙ্কটি বলেছে ক্রমিক সংখ্যা, মানে পরপর 1 2 3 4 পরপর। এটা বলেছে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা বলা থাকে, বিজোড় সংখ্যা বলা থাকে, তখন আমরা কি করব? এখানে বলেছে 284 আর 4টি বলেছে। 4টি বলে আমাদের কি করতে হবে? যেহেতু জোড় সংখ্যার ডিফারেন্স দেখো 2 4 6 8, এই সংখ্যাগুলোকে আমরা জোড় সংখ্যা বলি। আবার বিজোড় সংখ্যা কত হবে? 1 3 5 7। খেয়াল করে দেখো এই জোড় সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে জোড় সংখ্যার মধ্যে একটা ঘরের থেকে আরেকটা ঘরের ডিফারেন্স সবসময় 2 থাকবে। বিজোড় সংখ্যার মধ্যেও দেখো ডিফারেন্স তোমাদের সবসময় 2 চলে আসছে, তাহলে জোড় সংখ্যাও ডিফারেন্স 2, বিজোড় সংখ্যাও ডিফারেন্স 2। এক্ষেত্রে কী করতে হবে? আমাদের যেহেতু 4টি বলেছে সেহেতু আমাদের কী করতে হবে? 2 + 4 + 6। আমাদের কী করতে হবে? একটা ঘর কম নিতে হবে। 5টি বললে একটা ঘর কম নিয়েছিলাম 4টি, এক্ষেত্রে 4টি বলে আমাদের 3টে নিতে হবে। তাহলে যোগফল কত আছে? 6 4 10 আর 2 12। এই 12 কী করতে হবে? এর সাথে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত হবে? 2, এখানে দাঁড়াবে 9, এখানে দাঁড়াবে 2, এখানে দাঁড়াবে 7, এখানে দাঁড়াবে 2, অর্থাৎ 272। এবার কি করতে হবে? এই 272কে টোটাল যতগুলো সংখ্যা বলে তত দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত দাঁড়াবে? 4 7 28, 4 6 24, 24 মানে 32, 4 8 32, অর্থাৎ 68। তাহলে অপশান সি হচ্ছে উত্তর। এইভাবে খুব সহজে করতে পারি। যদি আমরা এটাকে এক্স ফর্মে সাজাই তখন কী করে সাজাবো? প্রথম সংখ্যাকে আমরা এক্স ধরি, তারপর সংখ্যাটি কত ধরবো? x + 2, পর তৃতীয় সংখ্যাটি কত ধরবো? x + 4, কারণ আমরা কি বলেছি জোড় সংখ্যা মানে তো 2 4 6 এভাবে বাড়তে থাকবে। তারপরের সংখ্যা কত হবে? x + 6। এই সংখ্যাগুলির যোগফল অঙ্কে বলে দিয়েছে কত? 284। তাহলে x এর মান কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাই x এর মান কত হবে? তাহলে x এর মান দাঁড়াবে কত? 68। এবার তোমাদের যদি বলা থাকে বড় সংখ্যাটি কত হবে, সেক্ষেত্রে কী করতে আমরা 6 এখান থেকে যোগ করে দিতে হবে, অর্থাৎ বড় সংখ্যাটি দাঁড়াবে কত? 74। তো এইভাবে খুব সহজেই অঙ্কগুলিকে আমরা করতে পারি। তো ভালো করে বুঝে নাও, যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নিও যাতে সহজেই এটাকে ক্লিয়ার হয়। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার সমষ্টি 12, তাদের অনন্যকের সমষ্টি হচ্ছে 12/35, তাহলে সংখ্যা দুটি কী কী? এখানে অনন্যক বলতে কি বোঝানো? ধরো আমরা একটা সংখ্যা এ ধরলাম, তাহলে এর অনন্যক কত হবে? এর অনন্যক মানে এটা উল্টে যাবে, অর্থাৎ 1/a দাঁড়িয়ে যাবে। এ মনে আর যদি কোনো সংখ্যা হয় তাহলে 1 ধরে নেবো, তাহলে দাঁড়াবে 1/a। অর্থাৎ আমি যদি ধরি 5, তাহলে আমরা অনন্যক কত হবে? 1/5। তাহলে এরকম বলেছে দুটি সংখ্যার সমষ্টি। আমরা ধরে নিলাম একটি সংখ্যা a, অপর সংখ্যাটি হচ্ছে b। তাহলে এদের অনন্যক কত হবে? এদের অনন্যক হবে হচ্ছে 1/a, আর একটা হবে 1/b। এই অনন্যকের সমষ্টি, তাহলে অনন্যকের সমষ্টি কত? অঙ্কে বলে দিয়েছে 12/35। এবার খেয়াল করে দেখো, আমি যদি এটাকে
ভগ্নাংশের যোগ করে তাহলে কত দাঁড়াবে এ বি প্লাস এ প্লাস বি সমান 12/35। এবার দেখো এ প্লাস বি মানে হচ্ছে 12, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল 12, তাহলে সংখ্যা দুটির গুণফল দাঁড়াচ্ছে 35। তাহলে খেয়াল করে দেখো সংখ্যা দুটির সমষ্টি যদি 12 হয় তাহলে সংখ্যা দুটি কী কী হবে, তাহলে যদি 12 হয় তাহলে সংখ্যা দুটি কী কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এ প্লাস বি অঙ্কে দাঁড়িয়েছে কত 12, আর গুণফল অঙ্কে দাঁড়িয়েছে কত 35। এবার সহজেই দেখো অপশানে আমরা বের করতে পারবো 5 7 কত 35, আর 7 আর 5 যোগ করলে 12 হয়, তাহলে 7 প্লাস 5, 7 আর 5 যোগ করলে যেমন 12 হয় তেমনি 7 গুণ 5 করলে হয় 35। এইভাবে খুব সহজে অঙ্কটিকে করতে পারি আমরা, অর্থাৎ যোগফল ওপরে বসবে আর গুণফল নিচে বসবে। ঠিক একইভাবে পরের অঙ্কটি দেখো, পরের অঙ্কটিতে বলা আছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 15, সমষ্টি বলে দিয়েছে 8, সংখ্যা দ্বয়ের অন্যকের সমষ্টি কত। তাহলে কিছুক্ষণ আগেই বললাম আমরা যে প্রসেসটা তোমাদের দেখালাম, সংখ্যা দুটির সমষ্টি বের করতে বলেছে, অর্থাৎ অনন্যকের সমষ্টি। তাহলে অনন্যকের সমষ্টি মানে হচ্ছে এটা, অর্থাৎ আমরা সূত্র ব্যবহার করতে পারি এ প্লাস বি বাই এ বি। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে যোগফল, এ বি হচ্ছে গুণফল। দেখো অঙ্কে বলা আছে গুণফল বলেছে 15, তাহলে গুণফল 15 নিচে বসালাম, আর সমষ্টি বলেছে 8 সেটি উপরে বসালাম, অর্থাৎ উত্তর বেরিয়ে আসলো 8/15। তাহলে আমরা সহজেই এটাকে একবারে করতে পারি, উপরে যোগফল নিচে গুণফল, তাহলেই কিন্তু অনন্যকের যোগফল বেরিয়ে আসবে। কিভাবে বেরোবে তার প্রসেসটা দেখো এখানে ভালো করে বুঝে নাও। তো এবার দেখে নাও যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখে নাও যে পরে একটা নতুন টাইপের, দেখো নতুন টাইপের মধ্যে তো তোমাদের একটা কথা বলে রাখি যে নাম্বার সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে কিন্তু অনেক ধরনের অঙ্ক আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা এমন একটা অঙ্ক যে কোনো এক্সামে এটা এসে থাকে, তো মেন এক্সামে একটা অঙ্ক তোমরা ধরে নিতে পারো বিভাজ্যতা থেকে আসবেই, এবং নাম্বার সিস্টেম থেকে মিনিমাম একটা থেকে দুটো অঙ্ক এসেই থাকে। তো তোমাদের বলবো অবশ্যই গুরুত্ব সহকারে করো, কারণ প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আমি চেষ্টা করছি টাইপগুলোকে তোমাদের করানো, এই টাইপগুলো তোমরা যদি করো তো আশা করবো এর মধ্যেই তোমাদের আসার সম্ভাবনা আছে, এবং যতটা সম্ভব আমি চেষ্টা করবো সমস্ত টাইপ তোমাদের শিখিয়ে দেওয়া যাতে এক্সামে কোনো অসুবিধা না হয়। এবার দেখো পরের অঙ্ক বলেছে কত, এই সংখ্যাটি এই কোন সংখ্যা মানে স্টারে কোন সংখ্যা বসবে যখন সংখ্যাটি 11 দ্বারা বিভাজিত হবে। স্টার, এই যে স্টার একটা মেইন সংখ্যা আছে এর মাঝখানে একটা স্টার দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে একটা সংখ্যা মিসিং করে রেখেছে। এখানে কোন সংখ্যা বসবে যখন সংখ্যাটি 11 দ্বারা বিভাজিত হবে, অর্থাৎ এই অঙ্কটি করতে গেলে আমাদের 11 বিভাজ্যতার নিয়ম জানতে হবে। তো তোমাদের বলবো যারা বিভাজ্যতার নিয়ম এখনো জানো না বা শেখোনি তাদের বা অসুবিধা হয় করতে, তোমাদের বলবো চ্যানেলে বিভাজ্যতার নিয়ম দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা করতে পারো। তো তোমাদের অবশ্যই বলে বিভাজ্যতার নিয়মটা দেখে নিও, তাহলে কিন্তু করতে তোমাদের সুবিধা হবে। তো এবার দেখে নাও যে অঙ্কটিকে আমরা কীভাবে করব। এখানে অঙ্কে বলা আছে 9 7 2 1 5 3 6, অর্থাৎ 11 বিভাজ্যতার নিয়ম কি? 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে একটা বাদে একটা সংখ্যা আমাদের এখানে যোগ করতে হবে, অর্থাৎ এখানে 9 2 5 এবং 6, দেখো একটা বাদে একটা সংখ্যা আমরা যোগ করব, অর্থাৎ 9 যোগ 2 5 যোগ 6। এখানে যোগফল কত আছে 9 আর 6 11, 9 থেকে 2 গেলে 11, অর্থাৎ 22। আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে, অর্থাৎ একটা ঘর বাদে আর একটা ঘর যে সংখ্যাগুলো পড়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ 7 যোগ 1 যোগ স্টার। এই স্টারে কোন সংখ্যা বসবে এটাই আমাদের বের করতে হবে। তাহলে 7 যোগ 1 যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে 8। এবার কি করব, এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকছে, বিয়োগ করলে থাকে 14। এবার 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে এইভাবে একটা ঘর বাদে একটা সংখ্যা আমরা যোগ করে যে দুটো পার্ট আমরা পেলাম, এই দুটো পার্টের বিয়োগফল যদি 0 আসে বা 11 আসে বা 11-র কোনো গুণিতক আসে, তখন সংখ্যাটি পুরো সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ এখানে যে বিয়োগফল আসতে হবে এটা অবশ্যই 11-র গুণিতক আসতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে এসছে কত 14, তো এখানে তো 11 গুণিতক আসেনি, কিন্তু 11 থেকে কত কম এসছে, কত বেশি এসছে আমাদের সেটা বের করতে হবে। তাহলে 11 থেকে এখানে বেশি এসছে কত 3, তো এই 3ই বসে যাবে স্টারে করে, তাহলে এখানে উত্তর বেরিয়ে গেল হচ্ছে 3। এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি যে এরকম যখনই অঙ্ক দেবে যে 11 বিভাজ্যতার নিয়মের পর্যায়ে আসবে,
তখন তোমরা একটা ঘর বাদে একটা ঘর তোমরা যোগ করলে, আবার বাকি যেগুলো থাকবে সেগুলো যোগ করার পর যে সংখ্যাটি এখানে আসবে সেটা যদি 11-র কম হয়, ভালো করে বুঝে নাও, 11-র যদি কম হয় তাহলে যে বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। 11-র কম হলে বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। আর যদি 11-র বেশি হয় তাহলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি থেকে 11 বিয়োগ করে যেটি উত্তর আসবে সেটি অ্যান্সার, যেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে হয়েছে। এখানে বিয়োগফল 14 এসছে, যেহেতু 11-র থেকে বেশি তাই 11-র থেকে এটা বিয়োগ করে যেটা আসলো বিয়োগফল সেটাই কিন্তু এর উত্তর। এই দুটো জিনিসকে তোমরা খেয়াল রাখো, সহজে এটাকে করতে পারবে। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা রয়েছে 4, 2, 5, 7, 3 স্টার। এই স্টারে কোন সংখ্যা বসবে যখন সংখ্যাটি 72 দ্বারা ভাগ বিভাজিত হবে? তোমাদের একটা সংখ্যা দেখালাম 11 আর একটা এখানে 72। তো তোমাদের বলবো 9-এর বিভাজ্যতার নিয়ম, যেমন 3-এর বিভাজ্যতার নিয়ম, 9-এর বিভাজ্যতার নিয়ম, 7-এর এবং 72-এর বিভাজ্যতা, 11-র বিভাজ্যতার নিয়ম, এই যে বিভাজ্যতা তোমাদের দেখালাম এই জিনিসগুলো ভালো করে করো। এই তিনটে বিভাজ্যতা নিয়মের উপরে বেশি অঙ্ক আসে, এখান থেকেই বড় সংখ্যা তৈরি হয়ে থাকে, যেমন 72, 88, 45, এই যে বিভিন্ন ধরনের সংখ্যাগুলো, বড় বড় সংখ্যাগুলো থাকে, এটা এর উপরে দাঁড়িয়ে থাকে। তো তোমাদের বলবো অবশ্যই এই তিনটে বিভাজ্যতা নিয়মকে ভালো করে করো, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। তো বড় সংখ্যা যখন আসবে তখন আমরা কি করব সেটাকে ফলো করো। আমাদের সংখ্যা দিয়েছে 4, 2, 5, 7, 3 স্টার, আর কত দিয়ে বিভাজিত যাবে? 72 দিয়ে। তো যখনই বড় সংখ্যা আসবে তোমরা কি করবা? এই বড় সংখ্যাকে দুটো ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল আকারে এটাকে প্রকাশ করতে হবে 72কে। তাহলে 72কে দুটো সংখ্যার গুণফলকে প্রকাশ করি, কত হবে? 8, 9, 72। তাহলে কোন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে? সংখ্যা দুটি হচ্ছে কো-প্রাইম নাম্বার হচ্ছে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তো সহজভাবে বলতে গেলে একটি সংখ্যা দিয়ে অপর সংখ্যা যেন কখনো ভাগ না যায়, এমন দুটি সংখ্যা আকারে এই সংখ্যাগুলোকে ভাঙতে হবে। তাহলে একটি সংখ্যা অপর সংখ্যাকে কখনো ভাগ যাবে না। দেখো 72 দিয়ে আমরা ভেঙেছি 8 আর 9, 8 দিয়ে 9কে কখনোই ভাগ যাবে না, বা এদের সাধারণ উৎপাদক 1, তবেই আমরা সংখ্যাটিকে ভাঙতে পেরেছি। তাহলে 72কে বিভাজ্যতা নিয়ম আমরা যদি করতে চাই তাহলে 8-এর বিভাজ্যতা নিয়ম লাগবে আর 9-এর বিভাজ্যতা নিয়ম লাগবে। আমরা 8-এর বিভাজ্যতা নিয়মটাকে না দেখে আমরা 9-এর বিভাজ্যতা নিয়মকে এর উপর অ্যাপ্লাই করব, তাহলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব খুব সহজে। কীভাবে? দেখো 9-এর বিভাজ্যতা নিয়ম কি? 9-এর বিভাজ্যতা নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলি তোমার সামনে দেওয়া থাকবে সেগুলোকে যোগ করতে হবে, যোগ করে যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তবেই কিন্তু সংখ্যাটি সম্পূর্ণ 9 দ্বারা বিভাজিত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সংখ্যাগুলিকে যোগ করব। যোগ করলে কত আসে দেখে নিই। 4, 5, 6, 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 3 21। তাহলে সংখ্যাগুলির যোগফল দাঁড়িয়ে গেল কত? 21। তাহলে সংখ্যাগুলির যোগফল যখন 21 দাঁড়ালো, 21 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে নিশ্চয়ই আরও কোনো এর পরবর্তী আমাদের কোনো সংখ্যা নিতে হবে যেটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে 9-এর গুণিতক কত হবে? যেটা 21-এর বড় হতে হবে। তাহলে 9-এর গুণিতক কত হবে 21-এর বড়? সেটা হচ্ছে 27। 27 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই 27 21 থেকে কত বেশি? তাহলে 27 21 থেকে কত বেশি? 6 বেশি। এই 6 তখন স্টারে বসে যাবে, তাহলে এর উত্তর দাঁড়িয়ে যাবে কত? 6। তাহলে খুব সহজেই কিন্তু আমরা জিনিসগুলোকে করতে পারি, একটু ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এবার দেখে নাও যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখো না যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক হয় ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাগশেষ যদি 46 হয় তাহলে ভাজ্য কত? তো এইটা সাধারণত একটা ভাগ অঙ্কের পর্যায় থেকে অঙ্কটি তৈরি করা হয়েছে। এই অঙ্কগুলি আসার সম্ভাবনাও থাকে, তো এর জন্যই অঙ্কটি তোমাদের রেখেছি আমি আজকের ভিডিওতে। কিভাবে করতে হবে সেটা দেখে নাও। প্রথম কথা হচ্ছে ভাগ অঙ্কের আমরা এটাকে জানি ভাজক, আর মাঝখানেরটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর শেষে থাকবে হচ্ছে ভাগশেষ। এই 5 পার্টগুলো আমাদের মনে রাখতে হবে। এবার খেয়াল করে দেখো অঙ্কে কি বলেছে? ভাজক হয় ভাগফলের 10 গুণ, অর্থাৎ ভাজক যত হবে ভাগফল যত হবে, ভাগশেষ যত হবে বা ভাগফল যত হবে, ভাগফলের 10 গুণ হবে হচ্ছে ভাজক। অর্থাৎ বলে দিয়েছে এখানে ভাজক হয় ভাগফলের 10 গুণ, অর্থাৎ ভাগফল যে সংখ্যাটি হবে তার 10 গুণ হতে হবে ভাজক।
আবার কি বলেছে, ভাজক হয় ভাগশেষের 5 গুণ, অর্থাৎ ভাগশেষ যত হবে ভাজক হবে তার 5 গুণ। তাহলে অঙ্কে ভাগশেষ বলে দিয়েছে কত, 46। তাহলে অঙ্কে যদি ভাগশেষ 46 বলে দেওয়া থাকে তাহলে ভাজক কত হবে, তাহলে ভাজক দেখো বলেছে ভাগশেষের 5 গুণ হতে হবে। তাহলে আমরা বলতে পারি 46 গুণ 5, অর্থাৎ 230 হচ্ছে ভাজক। এবার কি বলেছে দেখো, ভাজক হয় ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফল যত হবে তার 10 গুণ হতে হবে হচ্ছে ভাজক। তাহলে ভাজক যদি 130 থাকে, 230 থাকে, তাহলে ভাগফল কত হবে, সেটা 10 দিয়ে ভাগ করতে হবে, করলেই বেরিয়ে আসবে কত, ভাগফল। তাহলে ভাগফল পেয়ে গেলাম কত, 23, আর ভাজক পেয়ে গেলাম কত, 230, আর ভাগশেষ 46। এবার ভাজ্য বের করার সূত্রটি কি, ভাজ্য বের করার সূত্রটি হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক অঙ্কে কত বলেছে, 230, ভাগফল অঙ্কে কত বলেছে, 23, এর সাথে যোগ করতে হবে ভাগশেষ অর্থাৎ 46, তাহলেই আমরা ভাজ্য পেয়ে যাব। অর্থাৎ গুণ করলে কত আসে, তাহলে 230 থেকে 23 গুণ করলে, তাহলে সহজেই দেখো 23-এর স্কোয়ার যদি করি এবং তার সাথে শূন্য বসিয়ে দিই তাহলেই কিন্তু এর গুণফলটা বেরিয়ে আসবে। তা 23-এর স্কোয়ার কত হয়, 529, এর সাথে যোগ করবো কত, শূন্য, তার সাথে যোগ করবো 40, তাহলে উত্তর কত চলে আসছে, উত্তর চলে আসছে 6, 3, 3, 5, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো এই ধরনের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই করে যেও যাতে সহজেই করতে পারো, এবং আমি তোমাদের বুঝিয়ে দেখালাম, তোমরা সহজেই কিন্তু এক লাইনেই উত্তরটিকে লিখতে পারো। এবার দেখানো যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্কে কি বলা আছে। পরের অঙ্কে বলা আছে কোনো সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। অর্থাৎ 35 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে 26 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত থাকবে। অর্থাৎ কোনো একটি সংখ্যা, সেটা আমরা জানি না, যদি 35 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে হচ্ছে 26। বা সেই একই সংখ্যাটিকে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে। এই অঙ্কটা একটা লজিক কাজ করলে খুব সহজেই আমরা করতে পারবো। তো প্রথমে আমি তোমাদের একটা প্রসেস দেখাচ্ছি, যেটা সব রকম অঙ্ক তোমাদের করতে হবে, কোনো কিছু দেখা লাগবে না। প্রসেসটা হচ্ছে, এখানে ভাগফল তো বলা নেই, তো ভাগফলটাকে আমরা 1 ধরে নিই। ভাগফলটাকে যদি 1 ধরে নিই তাহলে আমরা সহজেই সূত্র অনুসারে এটাকে সাজিয়ে ভাজ্যটা বের করে নিতে পারবো। কি করে, 35-কে 35, অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা ভাজ্য পেয়ে যাচ্ছি, অর্থাৎ 35-কে 35 যোগ 26 দাঁড়াচ্ছে কত, পাচ্ছে 11, 1, 3, 4, 5, 6, 61। তাহলে ভাজ্য বেরিয়ে গেল কত, 61। তাহলে এই সংখ্যাটিকেই 7 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 7 কত, 56, থাকছে কত, 5। এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। তো যদি এখানে কিন্তু আমাদের কোনো কিছু দেখা লাগবে না, আমরা আর একটা জিনিস ব্যবহার করতে পারি অঙ্কটি করার জন্য, আর একটা প্রসেস আমরা করতে পারি বা পদ্ধতি আমরা করতে পারি। কি, যে পরের সংখ্যার যেটা ভাজক রয়েছে সেই সংখ্যাটি দিয়ে ভাগের সংখ্যার ভাগশেষকে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ পরের সংখ্যার ভাজক কত হয়েছে, 7, এটা দিয়ে 26কে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ ভাগ করলে যেটা ভাগশেষ আসবে সেটাই উত্তর হয়ে যাবে, অর্থাৎ 3, 7, 21, ভাগশেষ কত থাকছে, 5। এটাই কিন্তু উত্তর হচ্ছে। দেখো উত্তরের সাথে আমাদের মিলে গেছে, কিন্তু এখানে একটা কন্ডিশন আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে যে পরবর্তী ভাজক যেটা হবে তার আগের ভাজককে অবশ্যই ভাগ যেতে হবে, অর্থাৎ 7 দিয়ে 35কে এখানে ভাগ যেতে হবে। অর্থাৎ পরবর্তী ভাজকটা দিয়ে আগের ভাজককে অবশ্যই ভাগ করা যাবে, তবেই কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লিকেবল হবে, যে পরের ভাজকটা দিয়ে ভাগশেষ ভাগ করলেই আমাদের ভাগশেষ যেটা থাকবে সেটাই মিলে যাবে। কিন্তু আমি যেটা প্রথমে করলাম, এখানে ভাগফলটাকে 1 বসিয়ে ভাজকের সাথে গুণ করে ভাগশেষ যোগ করে ভাজ্যটা বের করে নিয়ে পরেরটা আমরা ভাগশেষ বের করছি, এক্ষেত্রে কিন্তু এটা দরকারই নেই মেলানোর। অর্থাৎ এটা যদি মেলেও তবেও হবে, যদি না মেলেও তবেও হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো তোমরা অবশ্যই দেখে নিও যে কোনটা করলে তোমাদের সুবিধা হবে, তোমরা সেই অনুসারে অঙ্কটি করে নিও। এবার দেখুন যে পরবর্তী ভিডিও, এবার দেখুন যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলেছে একটি সংখ্যাকে যদি 357 দিয়ে ভাগ করা হয় তবে 39 ভাগশেষ থাকে, যদি সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে।
এক্ষেত্রে কিন্তু দেখো আগের অঙ্কটির মতো একই রকমভাবে আমরা কি করব, প্রথমে দেখো 17 দিয়ে এটাকে মিলিয়ে দেখব, যদি ভাগ চলে যায় তাহলে আমাদের করার দরকার হবে না। তাহলে 17 দিয়ে কি এটা ভাগ যাচ্ছে কিনা আমরা দেখিনি, 17 দুগুণী 34, 17 দেখো ভাগ চলে যাচ্ছে। তাহলে আমাদের এই জিনিসটা প্রথম পার্টটা করার দরকার নেই। আমরা কি করব, এই 17 দিয়ে ডাইরেক্ট আগের ভাগশেষকে ভাগ করে দেবো, অর্থাৎ 17 ভাগ 39, 17 দুগুণী 34, অ্যান্সার থাকছে 5। তাহলে এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো একটুখানি বুঝে নিয়ে অঙ্কটি করো যে পরের ভাগশেষ দিয়ে যদি আগের ভাজকটাকে অর্থাৎ পরের ভাজকটা দিয়ে আগের ভাজকটাকে যদি ভাগ করি, ভাগ করলে যদি মিলে যায় তখন কি আমরা কি করব, এই ভাজকটা দিয়ে অর্থাৎ পরের ভাজকটা দিয়ে আগের ভাগশেষকে ভাগ করে যেটা ভাগশেষ আসবে সেটাই উত্তর হয়ে যাবে। এবার দেখে নাও যে পরের অঙ্ক, দেখে নাও পরের অঙ্কে কি বলা আছে, একটি সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তবে 3 ভাগশেষ থাকে, যদি সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করা হয় তবে কবে ভাগশেষ থাকবে। এখানে কিন্তু সংখ্যাটির বর্গকে বলা হয়েছে, আগের অঙ্কগুলো কিন্তু নর্মাল সংখ্যা ছিল, এটা বর্গকে বলা হয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে খেয়াল করে দেখো, আমাদের কি বলা ছিল, যদি কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকে হচ্ছে 3। আর ওই সংখ্যাটির বর্গকে বলা আছে, অর্থাৎ এই সংখ্যাটি যা থাকবে তার বর্গকে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে। এক্ষেত্রে কিন্তু আমরা এই আগের নিয়মটাকে ব্যবহার করতে পারবো না, কারণ এটা কিন্তু বর্গের সূত্র। তো এক্ষেত্রে কিন্তু আমি যে প্রথম যে আগের অঙ্কটা দেখিয়েছিলাম অর্থাৎ 7 নম্বর অঙ্কটা আমি যখন দেখিয়েছিলাম তখন যে এখানে ভাগফলটাকে এক বসিয়ে অঙ্কটা করেছিলাম, সেই নিয়মে অঙ্কটিকে আমরা করব, তাহলেই কিন্তু আমরা এটাকে মেলাতে পারবো। তো এখানে ভাগফলকে যদি 1 বসাই তাহলে এখানে ভাজ্য কত হবে, ভাজ্য হবে 5 অক্ষে 5, 5 আর 3 8, অর্থাৎ ভাজ্য বেরিয়ে গেল 8। এবার এখানে কি করতে হবে, স্কোয়ার বলেছে, অর্থাৎ 8-এর স্কোয়ারকে এখানে বসাতে হবে। 8-এর স্কোয়ার করলে 8 8 64, এই 64কে 5 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5 অক্ষে 5, 1 4, 5 দুগুণী 10, অ্যান্সার দাঁড়াচ্ছে কত 4। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, অপশান সি হচ্ছে উত্তর। তো এই প্রসেসটা যদি তুমি একবারে করো তাহলে কিন্তু এই ভাগ যাচ্ছে কি যাচ্ছে না এই জিনিসটা দেখা লাগবে না। তোমরা একটু ভালো করে বুঝে নাও, এই যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না এই জিনিসটা যদি যতক্ষণ দেখবো ততক্ষণ কিন্তু আমাদের এক বসে ভাজ্য বের করে নিয়ে পরেরটা আমরা বের করতে পারবো। তো একটু বুঝে করো যে কোন প্রসেসটা করলে আমাদের একবারে ক্লিয়ার হচ্ছে, সেই প্রসেসগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু অঙ্ক তাড়াতাড়ি হবে, তেমনি সহজে বুঝতেও সুবিধা হবে। তো আজকের ভিডিওতে তোমাদের কতগুলি অঙ্ক তোমাদের দেখালাম, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং যদি উপকার হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।